দেশটারে মনে হইছে যে মামার বাড়ির আবদার পাইছে, নিজের বাপের জায়গা পাইছে, মনে হয় নিজের বাপের জায়গা পাইছে। চুরি করতে করতে সব শেষ করে ফেলেছে, সব শেষ করে ফেলেছে। একটাই কারণ, অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই। কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, চুরি করা সম্ভব হইতো না, ডাকাত দেওয়া সম্ভব হইতো না। আল্লাহর ভয় কলিজায় না, এটার লেগে চুরি করে। এদিক দিয়ে মুসলমানের হালাত, এদিক দিয়ে দেশের হালাত কি হয়ে যাইতেছে, কি হয়ে যাইতেছে, গোল্লায় যাইতেছে, ওর কোনোই খোঁজ নাই। ও নিজের পকেট, নিজের পেট আর নিজের দেশটারে বিক্রি করার ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়ে থাকে, ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়ে থাকে। আহারে, সবাই শকুনের মতো আমার দেশের দিকে তাকায় থাকে, আমার দেশের ভিতরে তাকায় থাকে। আল্লাহর কসম, এই দেশটা যদি কোনো আল্লাহওয়ালা মানুষের হাতে যাইতো, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এমন কোন মানুষের কাছে যদি যাইতো, তাইলে দেখতে পাইতেন এই দেশ কোথায় গিয়ে দাঁড়ায়, কোথায় গিয়ে দাঁড়ায়। দুইটা আমল যদি পৃথিবীর দামি, বড় বড় দামি দুইটা আমল। কত দামি? আল্লাহ বলেন, জমিনের ভিতরে যদি কোনো মানুষ এই দুই আমল করতে পারে, নিয়মিত এই দুইটা আমল করবে, এই দুইটা গুণ যদি কারো ভিতরে থাকে, এটা দামি গুণ কারো ভিতরে যদি থাকে, তাইলে আমি আল্লাহ ওয়াদা করলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জমিনে তোমার ভিতরে এই দুই গুণ থাকবে, আর আমি আল্লাহর ওয়াদা, তোরে আমি নিজ জিম্মায় জান্নাতুল ফিরদাউসে ঢুকাবো। কয় গুণ? কয় গুণ? দুই গুণ তোমার ভিতরে যদি পাওয়া যায়, আল্লাহ বলেন আমি নিজ জিম্মায় তোরে জান্নাতের ভিতরে ঢুকাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, এবার আসেন, গুণ দুইটা কি আমি একটা একটা করে বলবো, আর আপনি আপনার ভিতরে আপনি দেখবেন যে আপনার ভিতরে আছে না নাই। আপনি আপনাকে বলবেন যে আপনার ভিতরে আছে কিনা, আমি আমাকে বলবো আমার ভিতরে আছে কিনা। যদি না থাকে, ওই যে আগেই বলছি, আমলের নিয়তে শুনবেন। যে আমল আপনার ভিতরে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবেন, আল্লাহ আজকের পর থেকে এটা করব, তওবা করলাম, ওয়াদা করলাম। যদি ভুল ধরায় দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবেন, আল্লাহ আজকের পর থেকে ভুল আর করব না, আমি তওবা করলাম, ইস্তিগফার পড়লাম, আজকের পর থেকে ভুল আমার দ্বারা হবে না ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আরে দুনিয়ার জমিনের মানুষ শোনো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, শোনো, পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মানুষ থাকবে, তাদের অন্তরের ভিতরে এমন কিছু গুণ নিয়ে বসবাস করবে, জমিনের ভিতর দিয়ে চলবে, কিন্তু তারা এমন গুণে গুণান্বিত হবে যে গুণের বদৌলতে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারে জান্নাতের মেহমান বানায়া দিব। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এক নাম্বার গুণ হলো এমন গুণ, যে লোকটা জমিনের ভিতর থেকে তার মালিক, তার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই ভয় তার কলিজার ভিতরে নিয়ে দুনিয়ার জিন্দেগিতে চলবে। পৃথিবীর জমিনের ভিতর দিয়া চলবে, চলবে, ফিরবে, উঠবে, বসবে, খাবে, দাবে, লেনদেন করবে, চলাফেরা করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, বাকরি করবে, যত যা কিছু এ দুনিয়ার জমিনের ভিতরে করবে না, যাই করুক না কেন, তার কলিজার ভিতরে থাকবে তার রবের ভয়। বলেন, তার অন্তরের ভিতরে কার ভয় থাকবে? তার কলিজার ভিতরে থাকবে তার আল্লাহর ভয়। মনে রাখো বান্দা, কোন মানুষ যদি আমি মালিকের ভয় অন্তরের ভিতরে নিয়ে জমিনের ভিতরে চলতে পারে, আমি আল্লাহর ওয়াদা, বান্দা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার বাসস্থান আমি আল্লাহ নিজ জিম্মায় জান্নাত করে দিব।
মনে রাখবেন দুনিয়ার জমিনের ভিতরে যত ইবাদত আছে, পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো ইবাদত আছে, এই সব ইবাদতের মূল জায়গা হলো আল্লাহর ভয়, তাকওয়া আল্লাহ। সব ইবাদতের মূল জায়গা হলো তাকওয়া আল্লাহ। যদি আল্লাহর ভয় কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে, তার ইবাদতে মজা হয়। যদি আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে থাকে, সে ইবাদত করে মজা পায়। যদি আল্লাহর ভয় কলিজার ভিতরে থাকে, রাত্র 3:30টার সময় আমি আর আপনি ঘুম পাইরা বড় মজা পাই। রাত্র 3:30টা যখন বেজে যায়, রাত্র 4টা যখন বেজে যায়, ডেকে ডেকে বলে, জানো শেষ রাতের ঘুমটা কিন্তু বড় মজার ঘুম, শেষ রাতের ঘুম কিন্তু বড় দামি, শেষ রাতের ঘুম বড় মজার। এত মজা পায়, ফজরের আজান কোন দিক দিয়া চলে যায়, ফজরের নামাজের সময় কোন দিক দিয়া চলে যায়, লোকটা টেরও পায় না। শেষ রাতের ঘুমটা মজা। আরে উঠোস না কেন? আরে ভাই আর কইেন না, শেষ রাতে যাইয়া এমন মজা পাইছি ঘুমে, এই ঘুম থেকে আর উঠতে পারি নাই। সাধারণত আমার আর আপনার হালত হলো এমন, আমি আর আপনি ঘুমায়া মজা পাই। আবার খেয়াল করে দেখবেন, এই জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের অন্তরের ভিতরে রব্বুল আলামিনের ভয় আছে, যাদের অন্তরের ভিতরে মালিকের ভয়। এমন কিছু মানুষ আছে রাত্র 3:30টার সময় উইটা, রাত্র যখন 3:30টা বাজে, পৃথিবীর সব মানুষ যখন ঘুমায়া যায়, নিজের বিবিও যখন ঘুমাইতেছে, ডান দিকে তাকায়া দেখে নিজের বিবিটা নাক ডেকে ঘুমাইতেছে, পাশের ঘরেই তার বাবায় ঘুমাইতেছে, পাশের ঘরেই তার সন্তানগুলো ঘুমায়, পাশের ঘরেই তার সন্তানগুলো মা বাবা ঘুমাইতেছে। চারিদিকে খেয়াল করে দেখে পশু পাখির চলাচল বন্ধ, পশু পাখির কোলাহল গুলো বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাটে কোনো মানুষ নাই, রাস্তাঘাটে সব মানুষজনের চলাচল বন্ধ। চারদিকের কোলাহল, শব্দ, পিন পতন নীরব, সাইলেন্ট হয়ে গেছে। এমন সময় চোখটা যখন খুলে যায়, রাত্র বাজে 3:30টা। আল্লাহর জাতের কসম, আল্লাহর ভয় তার চোখ দুইটারে খুইলা দিছি। আল্লাহর ভয় তার চোখটারে যখন খুইলা দেয়, প্রচন্ড শীতের ভিতরেও থর 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 করে কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আইসা জায়নামাজের কোনার ভিতরে, ঘরের কোনায় জায়নামাজ বিছায়া জায়নামাজের উপরে দাঁড়ায়া যায়। আল্লাহর জাতের কসম করে বলি আমার মুসলমান ভাইরে, কেবলমাত্র যার ভিতরে, যার অন্তরের ভিতরে রব্বুল আলামিনের ভয় আছে, তার দ্বারাই কেবল এই রাত্র 3:30টায় জায়নামাজে দাঁড়ানো সম্ভব হয়। পৃথিবীর জমিনের ভিতরে যত ইবাদত আছে, সব ইবাদতের মূল হলো তাকওয়া আল্লাহ। আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, তো রাত্র 3:30টার সময় যায় নামাজে দাঁড়ায়া দেয়। আর যার ভিতরে আল্লাহর ভয় থাকে না, এর দ্বারা পৃথিবীর জমিনের সব কাজ করা সম্ভব। যত অন্যায় আছে, সব অন্যায় কাজ করা সম্ভব হয়ে যায়। জিনার মতো পাপ, জিনার মতো এমন অন্যায় কাজ তার দ্বারা মামুলি ব্যাপার হয়ে যায়। চুরি করার মতো এত বড় অন্যায় কাজ তার কাছে মামুলি হয়ে যায়। ডাকাতি করার মতো এত বড় অন্যায় কাজ এ লোকটার কাছে মামুলি হয়ে যায়। দুনিয়ার জমিনের ভিতরে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই যে অপরাধটা তার কাছে অপরাধ মনে হয়। যার ভিতরে ভয় নাই আল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় থাকে না, যার ভিতরে রবের সামনে দাঁড়ানোর ফিকির থাকে না, যার ভিতরে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার ফিকির নাই, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার ভিতরে নাই, এই মানুষটার দ্বারা দুনিয়ার জমিনের সব অন্যায় অপরাধ করা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন না, আহারে আহারে,
দেশের সম্পদ চুরি কইরা চোরের দল চুরি করতে 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 দেশটারে খালি বানায় ফেলছে। নাই, দেশটারে খালি বানায় ফেলছে। দেশটারে মনে হইছে যে মামার বাড়ির আবদার পাইছে, নিজের বাপের জায়গা পাইছে, মনে হয় নিজের বাপের জায়গা পাইছে। চুরি করতে করতে সব শেষ করে ফেলেছে, সব শেষ করে ফেলেছে। একটাই কারণ, অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কলিজার ভিতরে আল্লাহর ভয় নেই। কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, চুরি করা সম্ভব হইতো না, ডাকাত দেওয়া সম্ভব হইতো না। আল্লাহর ভয় কলিজায় না, এটার লেগে চুরি করে। এদিক দিয়ে মুসলমানের হালাত, এদিক দিয়ে দেশের হালাত কি হয়ে যাইতেছে, কি হয়ে যাইতেছে, গোল্লায় যাইতেছে, ওর কোনোই খোঁজ নাই। ও নিজের পকেট, নিজের পেট আর নিজের দেশটারে বিক্রি করার ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়ে থাকে, ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়ে থাকে। আহারে, সবাই শকুনের মতো আমার দেশের দিকে তাকায় থাকে, আমার দেশের ভিতরে তাকায় থাকে। আল্লাহর কসম, এই দেশটা যদি কোনো আল্লাহওয়ালা মানুষের হাতে যাইতো, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এমন কোন মানুষের কাছে যদি যাইতো, তাইলে দেখতে পাইতেন এই দেশ কোথায় গিয়ে দাঁড়ায়, কোথায় গিয়ে দাঁড়ায়। সোনার দেশ, সোনার সোনার বাংলাদেশ বলে না, যে সত্যই সোনার বাংলাদেশ, সত্যই এটা সোনার বাংলাদেশ। কেন সোনার বাংলাদেশ বলে জানেন? সৌদি আরবের ভিতরে গিয়া যদি আপনি একটা লিচু গাছ লাগান, বলেন তো হইব? আম গাছ হইব না? একটা গাছ, ওখানে একটা নরমাল একটা গাছ তৈরি করতে কত শত কষ্ট পরিশ্রম এটার পিছনে দিতে হয়। আর আমার দেশে বিচি নিয়ে এসে ফালায় দিলে পরে গাছ তৈরি হয়ে যায়। সোনার বাংলাদেশ। ধান এমন করে ছিটায় ধুয়ে আসে, এমন করে ছিটায় ধুয়ে আসে, কিছুদিন পর যায় দেখা যায় যে ধানের সোনালি সোনালি রূপ ধারণ করছে। কি বলেন ঠিক না? সোনার বাংলাদেশ। কিন্তু এই দেশটারে লুইটা পুইটা সুইসা সব যা ভিতরের যা ছিল সব লয়ে যায় চোরের গোষ্ঠী, সব চোরের গোষ্ঠী লয়ে যায়, সব নিয়ে যায়। ছাগলের দল কোথাকার। ভালো কোনটা মন্দা কোনটা তাও বোঝে না, ভালো কোনটা মন্দা কোনটা তাও বোঝে না। আপনারা কি চান যে এই দেশটা আল্লাহওয়ালা কোনো মানুষের হাতে যাক? এটা কি চান আপনারা? জোরে কোন চান? মনে রেখেন, আল্লাহওয়ালাদের হাতে যদি এই দেশ চলে যায়, আল্লাহর কসম, আফগানিস্তান যেমন হয়েছে, এই বাংলাদেশটাও আফগানিস্তানের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আফগানিস্তান একসময় সবাই জঙ্গি জঙ্গি কইতো, জঙ্গি রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র এটা কইতো। ছাগলের দল, ছাগলের 3 নাম্বার বাচ্চা আছে না, 3 নাম্বার বাচ্চা, 2টা দুধ খায় লাফায় আর একটা আন্দাজেই লাফায়। এই ছাগলের 3 নাম্বার বাচ্চাগুলো জঙ্গি রাষ্ট্র কইতো। কিন্তু এখন যখন আফগানিস্তানের এই আমার ছাত্র ভাইয়েরা লাল চামড়ার এই কুকুরগুলোরে পিটাইতে পিটাইতে যখন দেশ থেকে বের করে দিছে, এখন এই দেশের দিকে হাজারো মানুষের আকাঙ্ক্ষা, হাজারো মানুষের দিলের তামান্না, হাজারো দেশের দিলের তামান্না এখন হইছে, আহারে যদি আফগানিস্তানের মতো দেশ আমারটাও হইতো। এখন বহু রাষ্ট্রের দিলের তামান্না এটা যে আফগানিস্তানের মতো যদি আমার রাষ্ট্রটাও হইতো, অল্প কিছুদিনের মধ্যে সব ছাড়াইয়া যাবে আফগানিস্তান ইনশাআল্লাহ। কারণ কি জানেন? ওখানে সোজা কোরআনুল কারীমের আইন, সোজা কোরআনের আইন। সুবহানাল্লাহ, জোরে কোন। কিছুদিন আগে এক প্রতিবেদন আসছিল, প্রতিবেদনের ভিতরে দেখলাম একটা রাস্তা বানাইতে দিছে, টেন্ডার দিছে, রাস্তা বানানোর টেন্ডার দিছে সরকার থেকে। যারা দায়িত্ব দিছে, এই লোকটা রাস্তা বানাইছে, রাস্তা বানাইছে, অল্প কিছু কাজ করছে, কাজ করার পরে এখন পরিদর্শক আছে না, এক পাগড়িওয়ালা হাতে একটা লাঠি লয়া এই পরিদর্শনে আসছে। পরিদর্শনে আইসা এই জায়গার ভিতরে পরিদর্শন করছে। এটা পরিদর্শন করে দেখে যা দিয়ে করার রাস্তা করার দরকার ছিল, যেটা নির্দেশনা ছিল, তার চাইতে একটু কম করছে, একটু কম করছে। যেমনে একটু কম করছে, একদম প্রকাশ্যে দিবালোকের সামনে দাঁড়ায় বলছে, এই বেটা, যা করার কথা ছিল তার চাইতে যে একটু কম করছো না,
আল্লাহর জাতের কসম, দ্বিতীয়বার আইসা যদি এরকম কোনো নজির যদি দেখা যায়, দ্বিতীয়বার যদি এর কোনো প্রমাণ পাই, তাহলে মনে রাখো রাস্তা থাকবে কিন্তু তুমি থাকবা না, রাস্তার নিচে সোজা ঢুকাইয়া দেবে। সোজা তোমার কবর কই হইব? এই রাস্তার নিচে, যে রাস্তা বানাইতে গেছো তুমি, এই রাস্তার নিচে সোজা তোমার কবর বানাইয়া দিব। কিন্তু আল্লাহু আকবার, জোরে বলে। কোরআনের আইন যেখানেই থাকবে, হাদিসের আইন যেখানেই থাকবে, আল্লাহর রসুলের আইন যে জায়গায় থাকবে, আল্লাহর জাতের কসম, নিজের জিন্দেগিতে যদি আপনি কোরআন দিয়া জিন্দেগি চালান, নিজের পরিবারটারে যদি কোরআনুল কারীম দিয়া জিন্দেগি চালান, পরিবারটারে যদি হাদিস দিয়া পরিবার চালান, নিজের সমাজটারে যদি কোরআন হাদিস দিয়া সমাজ চালান, নিজের রাষ্ট্রটারে যদি কোরআন হাদিস দিয়া নিজের রাষ্ট্র চালান, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, এই রাষ্ট্র, এই সমাজ, এই পরিবার, নিজের জিন্দেগি মদিনাতুল মুনাওয়ারার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার মতো হয়ে যাবে। এটার লেগে দরকার হচ্ছে অন্তরের ভিতরে কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকা দরকার। এর কারণে রব্বুল আলামিন বলে, বান্দা, এটা একজন মানুষের গুণ, এটা একজন মানুষের সিফাত। তোমার অন্তরের ভিতরে যদি এই সিফতটা পাওয়া যায়, তোমার ভিতরে যদি এই সিফত, এই গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায়, তাহলে মনে রাখো বান্দা, আমি আল্লাহ এই গুণ যার ভিতরে দেখি এতই খুশি হই, সোজা তারে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এরে দুনিয়ার বান্দা শোনো, যার ভিতরে তার মালিকের সামনে দাঁড়ানোর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারে দুইটা জান্নাত দান করে দিব। আল্লাহ সূরাতুল আর রহমানের ভিতরে ডেকে ডেকে বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, যার ভিতরে তার মালিকের সামনে দাঁড়ানোর ভয় আছে, দুনিয়ার জমিনের ভিতর থেকে তোমার কলিজার ভিতরে যদি এই ভয় থাকে যে তোমার রবের সামনে দাঁড়ানো লাগবে, আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতান, তারে দুইটা জান্নাত দান করে দিব। যেন এমন জান্নাত দান করব, জাওয়াতা আফনান, আমি এমন জান্নাত তাদেরকে দান করব, এই জান্নাতের ভিতরে বৃক্ষরাজি থাকবে, এই বৃক্ষরাজির ভিতরে, এই জান্নাতের ভিতরে শাখাওয়ালা, ফল ফুল দিয়া ভরপুর শাখাওয়ালা বৃক্ষরাজিগুলো থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এমন জান্নাত দান করবে, তার ভিতরে বৃক্ষরাজি থাকবে, এই বৃক্ষের শাখাগুলো থাকবে, মানে গাছের ডাল থাকবে, এই গাছের ডাল থাকবে, এই ডাল, আপনি জান্নাতের ভিতরে গেছেন, এই জান্নাতের ভিতরে একটা ডাল আছে গাছের, মানে অনেকগুলো গাছ থাকবে, এর ভিতরে এই শাখা থাকবে, এই গাছের ডাল চলে যাবে আপনার সামনে। নবীজি ডেকে ডেকে বলেন, একই গাছের ভিতরে দুই রকম করে ফল ধরবে, একই গাছে দুই রকম করে ফল ধরবে। যেমন মনে করেন একই ডাল, এই ডালের ভিতরে এই পাশে আপেল ধরে রয়েছে, এই পাশে কমলা ধরে রয়েছে। আপনি বয়ে রয়েছেন এখানে, আপনি এখানে বসে রয়েছেন, আর এই ডাল এদিক দিয়ে গেছে, হাত বাড়াইলেই আপনি আপেল, হাত বাড়াইলেই কমলা, হাত বাড়াইলেই আপনি আঙ্গুর, এখান থেকে হাত বাড়াইলেই বেদানা, এখান থেকে সিঁড়ি আপনি খাইতে পারবেন। হেলান দিয়া বসে থেকে আপনি জান্নাতের এই সুন্দর বৃক্ষের ফলগুলো আপনার সামনে চলে আসবে, আপনি হিলান দিয়ে দিয়ে মন মতো, ইচ্ছা মতো, যেটা যখন মন চাবে তখন সেটাকে পেরে পেরে আপনি হেলান দিয়া জান্নাতের ভিতরে বসে থেকে খাইতে পারবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, যার ভিতরে আমি মালিকের সামনে দাঁড়ানোর ভয় থাকবে, যার ভিতরে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকবে, দুনিয়ার জমিনের ভিতর থেকে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিব, তাদের বাসস্থান বানায় দিব জান্নাত।
এটা হলো 1 নাম্বার গুণ। এখন আপনি একটু খেয়াল করেন তো, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কি আমার আপনার কলিজার ভিতরে আছে না নাই? একটু খেয়াল করেন। আমি আমার কথা বলি, আপনি আপনার কথা বলেন। মুখ দিয়ে বলা যায়, কিন্তু বাস্তবতা বড় কঠিন। মুখ দিয়ে বলা যায় হ আছে, আল্লাহর সামনে তো দাঁড়ানো লাগবেই, এইটাও কয়, আবার সিগারেটও খায়। কি কোন আছে না? 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত চায়ের দোকান ছাড়তে পারে নাই। এখন পর্যন্ত চায়ের দোকান ছাড়ে না। চায়ের দোকান, শুধু চায়ের দোকান এটা না, না এটা একটা সিনেমা হল। এদিকে অবশ্য নাই মনে হয়, এদিকেও আছে। এটা সবচাইতে বেশি দেখি টাঙ্গাইলের ওইদিকে। প্রত্যেকটা দোকানে দোকানে, প্রত্যেকটা দোকানে দোকানে ইয়া বড় বড় টিভি, ইয়া বড় বড় টিভি, আর খালি গান আর সিনেমা, গান আর সিনেমা। ওখানে জুয়ান নাই, বুড়া নাই, নওজোয়ান নাই, কিশোর নাই, সবাই ওখানে যায়, বসে চা পান করে আর এই সিনেমা দেখে। এদিকেও আছে নাকি? 60 বছর এই শোনেন, এই না আমি কইছি এমনি এমনি খালি শুনে চলে যাইবেন, এর জন্য হবে না। আমি কইছি মন দিয়ে শুনবেন, এক কান দিয়ে ঢুকায়া আর এক কান দিয়ে বের করে দিবেন না। আমি যা বলবো এটা আপনার ভিতরে আছে কিনা আপনি শুই না, এখান থেকে নিজের বিবেকের সাথে প্রশ্ন উত্তর কইরা তারপরে মাহফিল থেকে যাইবেন। 60 বছর বেটার বয়স, চুল পেকে শুভ্র হয়ে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে। 70 বছর বয়স, দাঁত সামনের গুলো পড়ে গেছে, মারির দাঁত পড়ে গেছে, এখন আর তেমন করে চলতেও পারে না, চোখে ভালো দেখে না, শরীরে শক্তিও তেমন পায় না, কিন্তু এক ঠ্যাং কবরে চলে গেছে, তাতে কি? কিন্তু লোকটা এখন পর্যন্ত এই চায়ের দোকানে বইসা বইসা চায়ের কাপের ভিতরে চুমুক দেয়, এক হাত দিয়া চা ধরে আর এক হাত দিয়া সিগারেট বিড়ি ধইরা এই বিড়িতে টান দেয় আর চা পান করে, আর নগ্ন বেহায়া নির্লজ্জ উলঙ্গ মেয়েদের নাচ গান দেখে। এদিক দিয়ে নামাজের সময় যায়, আজান হয়, কোনো হুঁশ নাই, কোনো খেয়াল নাই। ওরে যায় জিজ্ঞাসা করবেন, কি চাচা নামাজ পড়লেন না যে এনে বয়ে রইছেন? কয় বাবা নামাজ আর কইও না, শরীরে ব্যথা, পায়ে ব্যথা, এটার লেগে নামাজ পড়তে যাইবার পারি না, শরীরে ব্যথা ব্যথা করে, এটার লেগে যাইবার পারি না। হাইটা হাইটা তুই দোকান পর্যন্ত গেছো ছাগল, এটার তো ব্যথা লাগে না। এখানে বৈশা বৈশা এত সময় নষ্ট করতেছেন, ডাক দিয়ে বলবে বাবা বাড়িতে সময় এগুলো কাটে না, এর লেগে দোকানে এসে সময় কাটাই। আছে না জোরে কোন? আছে। আল্লাহর ভয় এর ভিতরে আছে, আল্লাহর ভয় নাই। আহারে দোস্ত, নিজের জিন্দেগিটা মিলাও, নিজের জীবনটা একটু মিলাবেন। মরেই তো যাইবেন, আজ অথবা আগামীকাল, পরশু অথবা তরশু মারাই তো যাবেন, চলেই তো যাবেন। যেহেতু চলেই যাওয়া লাগবে, তাহলে কিভাবে যাইতেছেন এটা একটু দেখার বিষয় আছে। আপনি দুনিয়ার জমিনের ভিতরে এসে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো ভয় আপনার ভিতরে নাই, অথচ এই পৃথিবীর জমিনের ভিতরে যাদেরকে রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, এমন মানুষও আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপাকাঁপি করত। যাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এমন মানুষও থর থর করে কাঁপত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ চোখের পানি ফালায়া বাচ্চা মানুষের মতো হাউমাউ করে কান্না করত, বাচ্চা মানুষের মতো হাউমাউ করে কান্না করত। মদিনার অলিতে গলিতে গিয়া হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে হাঁটাহাঁটি করত। মদিনার জমিনের খড়কুটারে হাতের ভিতরে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খড়কুটার দিকে তাকায়া বাচ্চা মানুষের মতো হাউমাউ করে কাঁদতো আর ডেকে ডেকে বলতো, মদিনার খড়কুটারে, এরে মদিনার খড়কুটা, আমি আবু বকর না হয়া তোমার মতো যদি খড়কুটা হয়ে যাইতাম তাইলে বুঝি ভালো আছিল। এরে জমিনের খড়কুটায় আমি আবু বকর না হইতাম, যদি আমি খড়কুটা হয়ে যাইতাম তাহলে আমি মনে হয় আবু বকরের চাইতে খড়কুটা হওয়া ভালো ছিল।
কেননা খড়কুটা রে, আমারও কেয়ামত হবে, তোমারও কেয়ামত হবে। আমার যেদিন কেয়ামত হবে আমার আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগবে। আমার যেদিন কেয়ামত হবে আল্লাহর সামনে আবার হিসাব দেওয়া লাগবে। কিন্তু খড়কুটা, তোমার কোনো হিসাব নাই। আমি আবু বকরের যে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিতে হয়। ওদের চিন্তা কি?